গেলাম একটু বাবার এলাকায় ঘুরতে। কিন্তু ঘুরতে গিয়ে যে বিপদ হইল, কিসের সম্মুখীন হইলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বাবার এলাকায় আসলে নানা আছে, চাচা আছে যাদের সাথে মূলত দেখা করতে যাই। আর আমার ছেলের দুষ্টামি এগুলা চলবে এবং আকাশে হঠাৎ মেঘ। চলুন তবে পুরো ভিডিওটা দেখে আসি। হ্যালো বন্ধুরা, বাবার এলাকায় গিয়েছিলাম দুপুরবেলা। তো প্রচন্ড মাথা ব্যথা করতেছিল আর হঠাৎ করেই দুপুরবেলা এত গরম লাগতেছিল, যার জন্য গ্রামের এলাকাতে বসলাম একটু চা খাইতে। এটি কিন্তু অনেক গ্রাম বা ধ্যাত্তেরে গ্রাম যাকে বলে, সচরাচর এখানে মেয়েরা চা স্টলে বসে চা খাবে এটা কিন্তু ভাবাটা একেবারে অবান্তর। তো আমি যেহেতু এই গ্রামেরই মেয়ে, গ্রামে বড় হয়েছি, আমরা খুব ছোটবেলায় এখানে ছিলাম, এখানে থাকি নাই। তো মাঝে মধ্যে যখন আসি সবাই না অবাক হয়, তুমি কোন বাড়ির মেয়ে, তুমি কোথায় এসেছো, কার বাড়িতে এসেছো। গ্রামের মানুষগুলো আর কি যে ধরনের কথোপকথন করে থাকে, এখানেও তারা অবাক হয়েছে। আর বরের সাথে যেহেতু আছি, বাচ্চা আছে এবং চা খেতে বসেছি। আর এই টি স্টলের পাশেই হচ্ছে অনেক বড় একটা পুকুর ছিল, সাথে হচ্ছে একটা কালভার্ট ছিল। খুব ভাল লাগছিল। গরমে আমার দেখেন ঘেমে টেমে এমন অবস্থা, মানে অস্থির হয়ে গেছি ছেলে আর আমি। ভাবতেই পারি নাই যে পরিস্থিতি এরকম উল্টায়ে যাবে। মানে আজকাল না আবহাওয়ার মানুষের মনেরও যেমন হচ্ছে রং বদলাইতে সময় লাগে না, গিরগিরি টাইপের। তো আবহাওয়ারও সময় লাগে না, এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি, শীতের মধ্যেও বৃষ্টি, বৃষ্টির সিজনে বৃষ্টি নাই, শীতের মধ্যেও প্রচন্ড গরম এরকম। তো চা খেয়ে ফিরে আসার পথে মানে আমরা যে সময় নিয়ে গিয়েছিলাম যে ওখানে যে ভাইয়েরা আছে সবার সাথে দেখা করব, একটু বাগানে যাব, একটু নদীর পাশে এলাকাতে ঘুরবো, কিন্তু সেই সৌভাগ্যটা আর হলো না। চা খেয়ে ফিরতে না ফিরতে এমন দমকা বাতাস, অবাক হয়ে গেলাম। এক ঝটকায় মনে হলো আমাদেরকে উড়ায় নিয়ে যাবে। এবং দেখেন ধুলা বালিতে অস্থির হয়ে গেছি আর আকাশে প্রচন্ড মেঘ। তা আমি তো যেমন ভয় পাচ্ছিলাম হচ্ছে আমার বাচ্চার জন্য, তো চাচাতো ভাই যারা ছিল ওরা তাড়াতাড়ি করে একটা অটো ডেকে আমাদেরকে তুলে দিল যে আপু আর দাঁড়াতে হবে না, মেঘের যে অবস্থা মনে হয় না খুব সহজে এই মেঘটা থামবে বা কাটবে, যে কোনো সময় ঝুমঝুমাঝুম বৃষ্টি আসতে পারে, আপনার তাড়াতাড়ি করে চলে যান। মানে দমকা বাতাস যাকে বলে। এই দমকা বাতাসের মধ্যে আমি একটু ভয়ে পাচ্ছিলাম বাচ্চাটাকে নিয়ে, কারণ ওর হচ্ছে ম্যাগি হাতা গেঞ্জি পরানো ছিল, অনেক বেশি ঠান্ডা ছিল। এই পুরো এলাকাটাই কিন্তু আমার বাবার এলাকা। আমাদের গ্রামের বাড়িতে মানে বাপ চাচারা এক নামে হচ্ছে পরিচিত। তো এই জমিগুলো হচ্ছে বাবার চাষাবাদের জমি, চাচাদের আছে। আকাশের মেঘ দেখে বুঝতে পারতেছেন, আর বাতাসের শব্দটা একটু শোনেন আপনারা। অটোওয়ালাকে আমি বলেছি যে ভাই আপনি যত দ্রুত যেতে পারেন, অর্থাৎ বৃষ্টি আসার আগে বা সিরিয়াস কিছু হওয়ার আগে আমাদেরকে বাসায় পৌঁছাইতে হবে। মানে রাস্তাঘাটে যেহেতু দুপাশে হচ্ছে অনেক বেশি গাছগাছালি থাকে, বাঁশবাগান থাকে, গ্রাম মানে তো বোঝেন, যারা গ্রামের তারাই বুঝবেন। কিন্তু আমার কাছে ওই ভয়টাই কাজ করতেছিল যে যে পরিমাণ দমকা বাতাস বইছে, হঠাৎ যদি কোনো ডালপালা অটোর উপরে পড়ে যায় তাহলে আমরা আহত হয়ে যাব বা বাচ্চাটা ভয় পাবে। বাচ্চাটা এই পরিস্থিতিতে আসলে প্রথম পড়লো, ওর কাছে নতুন নতুন এসব পরিস্থিতি। তো এইসব পরিস্থিতি সামাল দিতে ওর আরেকটু সময় লাগবে। আমি চাচ্ছি না যে এই বাজে পরিস্থিতির মধ্যে আমার বাচ্চাটা পড়ুক। তো আকাশের মেঘ দেখে আমি ভেবেছিলাম যে না, এই মেঘের একটু ক্লিপটা নিয়ে রাখি, আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কালো মেঘে একদম ছেয়ে আছে পুরো এলাকা। মানে রোদ দেখলাম, রোদ দেখে বের হইলাম, হঠাৎ মেঘ। ভাবা যায় কিন্তু না, পরিশেষ পর্যন্ত না কোনো বৃষ্টিই হয় নাই, জাস্ট মেঘ। এবং এটা মোটামুটি ঘন্টাখানেক ছিল, তারপরে আবার নাই। আর সন্ধ্যার পরে তো আবার সেই হলো আপনার শীত পড়ছে, হালকা হালকা শীত পড়ছে। তো মেঘটাকে দেখে আমি শুধু বারবার বলছে, রাস্তার দুপাশে যত পরিমাণে বালি ছিল সব বালি উড়ে উড়ে আমাদের চোখে মুখে আসছিল। আমি তো আরেকটু ভয় পাচ্ছিলাম যে হয়তো বা ড্রাইভারের চোখে মুখে গেলে তো বিপদ। তো ড্রাইভার যিনি তিনিও হচ্ছে আমার বাবার এলাকার। তো উনি আমার সাথে গল্প করছিল। উনি ভেবেছিল যে আমরা বহিরাগত। আমি যেহেতু জীবিকা সূত্রে ঢাকাতে থাকি তাই জন্য অনেকেই ভাবে যে আমি এলাকার কোনো মেয়েই না বা এলাকার মানুষ না। তো আমার কথাবার্তাতেও নাকি গ্রামের কোনো ছোঁয়া পাওয়া যায় না, যার জন্য এটা বোঝে না। উনি আমাকে কিছু কিছু মানুষের পরিচয় দিচ্ছিলেন। এই জায়গায় হচ্ছে আমার বাবার বাড়ি। তো এখানে আসার পরে আমার চাচাদের নাম নিয়ে উনি, মানে চাচাতো চাচা বা প্রতিবেশী চাচাদের নাম নিয়ে আমাকে বলছে অমকের বাড়ির কাছে আমার বাড়ি, অমক আমার এই হয় সেই হয়। তা আমি আবার দুষ্টামি করে বলছি যে ওনাকে বললেন যে হচ্ছে আমার নামটা, তাহলেই বুঝবে যে আমি কে। আপনার উনার পরিচয় আমার পরিচিত হতে হবে না, আমার নামটা ওনাকে বললেন। দেখেন কি পরিমাণ বাতাস। বাবা ছেলে কি ফুসু ফুসু করে রে।
আমার ছেলে তো রীতিমতো ভয় পাচ্ছে এবং ও শুধু বলছে যে মাম্মি আমরা কত তাড়াতাড়ি বাসায় যেতে পারবো। ও ওর বাবার কোলের মধ্যে একদম জাপটে ধরে আছে আর আশেপাশের এই দোকানপাটগুলো সব বন্ধ হয়ে গেছে। আমরা বাসার কাছাকাছি তাড়াতাড়ি করে চলে এসেছি, মানে মেঘের মধ্যে এই ধরনের পরিস্থিতিতে আমরা পড়বো আমরা ভাবতেই পারি নাই। একটা জায়গায় গেলাম একটা উদ্দেশ্য নিয়ে, কিন্তু মেঘের তাণ্ডবে আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। কিন্তু মজার ব্যাপার হলো যখনই অটোটা আমাদের বাড়ির সামনে এসেছে তখনই ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেছিল। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, বাই।